বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন আদিবাসীর জনগোষ্ঠীর বান্দরবান পার্বত্য জেলা উচিত ছিল যে একজন বীর খেতাবপ্রাপ্ত ইউকে চিংকে এখানে উত্থাপিত করা। যারা এই অনুষ্ঠানটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে আরও আগামীতে দেখব। হ্যালো, আমিও কিন্তু ওই যে আমাদের নিজ চোখে নিজ ভূমিতে ওখানে আসছি। অনেকজনেরই ভিডিও দেখেছি, ফটো দেখেছি, কিন্তু আমার কাছে কিছু একটা মিসিং লাগে। সেই মিসিংটা কি সেটা হয়তো ভিতরে যাব, নিজ চোখে দেখে আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকেন।什么都不做，前世和今生，它是不是传说？我什么都没说，什么都没说，看着你从眼前飘过。যে মিসিংয়ের কথা বলছিলাম আপনাদেরকে, একটা মিসিং লাগছিল। মানে অন্যদের ভিডিও ছবিগুলো দেখে আমার মানে যে নিজ চোখে নিজ ভূমিতে দেখতে আসলাম। দেখতে এসে আমি যেগুলো দেখলাম, প্রদর্শন করে দেখলাম, দেখার পরে আমার মনে একটা টার্গেট ছিল। আসলে মিসিং মনে হচ্ছিল, আসলে বাস্তবে এসে দেখলাম সেই মিসিংটাই আসলে আমাদের এই বাংলাদেশের একজন পার্বত্য চট্টগ্রামের একজন বীর খেতাবপ্রাপ্ত বীর বিক্রম, যেটা ইউকে চিং, যিনি সম্ভবত 1933 সালের জন্মগ্রহণ করেন এবং উনি বিগত 25শে জুলাই 2014 বোধহয় উনি মানে স্বর্গ লাভ করেন। যাই হোক, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা উচিত ছিল যে একজন বীর খেতাবপ্রাপ্ত যেটা ইউকে চিংকে এখানে উত্থাপিত করা। তো যাই হোক, যারা এই অনুষ্ঠানটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামীতে এভাবে আরও হবে, দেখব, জানব। যারা নতুন প্রজন্ম আছে তারা দেখবে, তারা বুঝবে আমাদের কালচার কি ছিল, কিভাবে ছিল। তো পরিশেষে আমি আবারও বলবো, আমাদের যে বীর বিক্রম খেতাবপ্রাপ্ত একজন আদিবাসীর জনগোষ্ঠীর বান্দরবান পার্বত্য জেলার ওনাকে স্মরণ করিয়ে দেওয়ার মানে দরকার ছিল বলে এই অনুষ্ঠানের মনে করি। ধন্যবাদ সবাইকে।